নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই উচ্ছে গাছটাতে কিন্তু উচ্ছে ধরতে শুরু হয়ে গিয়েছে, উপর দিকে কয়েকটা ধরেছে, নিচের দিকেও ধরেছে। আর এই যে পাশে গাছগুলো রয়েছে এগুলোতে এখনও উচ্ছে ধরেনি। আর আজকের আমি বাড়িতে একদম বিনা খরচে ফেলে দেওয়া জিনিস দিয়ে এনপিকে সার তৈরি করব। তার জন্য এখানে 3 রকমের জিনিস নিয়েছি। এন মানে হচ্ছে নাইট্রোজেন, পি মানে হচ্ছে ফসফরাস, আর কে মানে হচ্ছে পটাশ। আর এখানে কি কি নিয়েছি তোমাদের হচ্ছে একটু বলি। এই যে সাদা মতো দেখছো এইগুলো হচ্ছে ডিমের খোসা, আর এই কালোটা হচ্ছে এইটা হচ্ছে পাকা কলার খোসা, রোদ্দুরের মধ্যে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এই প্লেটের মধ্যে হচ্ছে চা পাতা, এইটা কিন্তু ব্যবহার করা চা পাতা। আর এই সারটা তৈরি করার আগে এই ডিমের খোসা আর চা পাতাটাকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে রোদ্দুরে, তারপরে কিন্তু এই সারটা তৈরি করতে হবে। এবারে আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চা পাতাটা। এই চা পাতার মধ্যে কিন্তু রয়েছে নাইট্রোজেন, যা আমাদের গাছের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো এই ডিমের খোসাগুলো। ডিমের খোসাগুলোকে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি। আর এই ডিমের খোসার মধ্যে কিন্তু রয়েছে ফসফরাস, এছাড়াও রয়েছে ক্যালসিয়াম। দেখো পুরো ডিমের খোসাগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই কলার খোসাগুলো। তার আগে কাঁচির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে নেব, তাহলে ভালো হচ্ছে গুঁড়ো হবে। আর এই কলার খোসার মধ্যে কিন্তু রয়েছে পটাশিয়াম, যা আমাদের গাছে ফুল আনতে সাহায্য করে। আর এই কলার খোসাগুলোকে কিন্তু ভালোভাবে রোদ্দুরে হচ্ছে শুকনো করতে হবে, তবেই কিন্তু ভালো গুঁড়ো হবে। আর দেখো এখানে পুরো হচ্ছে কলার খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে নিচে থেকে এইগুলোকে গুঁড়ো করে নিয়ে আসবো। গুঁড়ো করে ছাদে নিয়ে চলে এসেছি। আর এই দেখো সারটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গিয়েছে। এটা আমি প্লেটের মধ্যে হচ্ছে ঢেলে নেব। এখানে কিন্তু আমার একদম বিনা খরচে হচ্ছে ফেলে দেওয়া জিনিস দিয়ে বাড়িতে একদম জৈব এনপিকে সার তৈরি হয়ে গেল গাছে ব্যবহার করার জন্য। আর এই সারটাকে এবার আমি হচ্ছে গাছে ব্যবহার করব। প্রথমে আমি হচ্ছে আমার এখানে এই যে দুটো জবা গাছ রয়েছে এই গাছ দুটোকে হচ্ছে দেবো। আর গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে যদি গাছের গোড়ায় কোনো আগাছা থাকে সেগুলোকে তুলে পরিষ্কার করে ফেলতে হবে, তারপরে কিন্তু গাছের গোড়ায় খাবারটা দিতে হবে। আর খাবারটা দেওয়ার আগে আমি হচ্ছে এই যে গাছের গোড়ার মাটিটা একটু ফুষে আলগা করে নেব, তারপরে খাবারটা দেব। আর এই এনপিকে সারটা কিন্তু আমাদের হচ্ছে গাছে ব্যবহার করতে হবে, তাহলে গাছ কিন্তু চির সবুজ এবং সতেজ থাকবে। আর আমরা যেহেতু হচ্ছে ছাদ বাগান করি, সবসময় কিন্তু নতুন মাটি হচ্ছে পাই না, পুরনো মাটিটাকেই আমাদের ব্যবহার করতে হয়। তাই মাসে কিন্তু একবার করে আমাদের এই জৈব এনপিকে সারটা কিন্তু গাছের গোড়ায় দিতে হবে। আর এবারে দেখো আমি হচ্ছে গাছের গোড়ায় খাবারটা দিয়ে দিচ্ছি। এই চামচে 2 চামচের মতো হচ্ছে খাবারটা এখানে দিয়ে দেবো। আর যেহেতু এটা একদম জৈবভাবে তৈরি, তাই একটু কম বেশি হলে কোনো গাছের অসুবিধা হবে না। আর এই গাছের গোড়ায়ও দেখো দিয়ে দিচ্ছি। আর এই যে টবে যে জবা গাছটা দেখছো এই গাছটা কিন্তু আমি বীজ থেকে তৈরি করেছি। প্রায় 2 বছর হয়ে গেল গাছটাতে কিন্তু এখনও হচ্ছে ফুল আসেনি। বীজের গাছে ফুল আসতে একটু সময় লাগে। আর দেখো খাবারটা দিয়ে আমি আবার কিন্তু মাটির সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর জল কিন্তু খুব বেশি দেবো না, তাহলে খাবারটা যেহেতু আমি মিক্সিতে গুঁড়ো করেছি তাহলে তলা থেকে কিন্তু বেরিয়ে যাবে, তাই অল্প করেই দেখো জল দিয়ে দিলাম। আর এবারে আমি হচ্ছে ওই সাইডে যে পেয়ারা গাছগুলো রয়েছে ওই পেয়ারা গাছেও দেবো। এই দেখো এখানে যেই দুটো পেয়ারা গাছ রয়েছে এই গাছে দেবো। তার আগে একটু হচ্ছে গোড়ার মাটিটাকে খুশিয়ে নেব। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ আমার এই পেয়ারা গাছটা একটা 20 লিটার বালতির মধ্যে রয়েছে, মাটিও একদম ভর্তি। তাই এখানে খাবারটা কিন্তু আমি একটু বেশি করে দেবো, প্রায় 4 চামচের মতো খাবারটা এখানে দেব। যেরকম হচ্ছে গাছের বয়স হবে সেই অনুযায়ী কিন্তু খাবারটা গাছে দিতে হবে। 4 চামচের মতো হচ্ছে দিয়ে দিলাম খাবারটা। আর এই বেডের মধ্যেও যে গাছটা রয়েছে এটারও মাটিটা একটু খুশে এখানেও খাবারটা দিয়ে দেবো। আর এই এনপিকে সারটা কিন্তু সমস্ত গাছেই ব্যবহার করা যায়, ফুল ফল সবজি। আর এই গাছের গোড়ায়ও দেখো হচ্ছে খাবারটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। আর আমার মনে হয় বাজার থেকে হচ্ছে টাকা খরচ করে এই সার না কিনে বাড়িতেই আমরা যদি এই ফেলে দেওয়া জিনিস দিয়ে হচ্ছে সার তৈরি করি তাহলে কিন্তু আমাদের টাকাটাও বাঁচবে, আর এই মাটিটাও কিন্তু ভালো থাকবে এই জৈব সার ব্যবহার করার ফলে। তোমরাও কিন্তু এই সারটা বাড়িতে ব্যবহার করে হচ্ছে দেখতে পারো, খুব ভালো কাজ হয়। আর এবারে আমি কিন্তু পুজোর জন্য কিছু ফুল তুলে নেব। এখান থেকে একটা ম্যান্ডারিফুলা ফুল তুলে নিলাম, আর একটা অপরাজিতা ফুল ফুটেছে নীল রঙের, তুলে নিলাম। আর এই যে গাছটা কাটিং করেছিলাম জবা গাছটা, কাটিং করার পরে দেখো কত কুঁড়ি এসেছে। আর এবারে করবী ফুলগুলো তুলে নেব। আজকের কিন্তু এই গোলাপি রঙের করবী ফুল অনেক ফুটেছে, সাদাটাও ফুটেছে কয়েকটা। আর এই গোলাপি রঙের ফুলটা থেকে এত দারুণ হচ্ছে গন্ধ বেরোচ্ছে। আর এখান থেকে হচ্ছে কয়েকটা এই আকন্দ ফুল তুলে নেব।
এটা কিন্তু সাদা রঙের আকন্দ। আকন্দ ফুল কিন্তু আরেকটা কালারের হয়, সেটা বেগুনি মতো। আর এখানেও কয়েকটা অপরাজিতা ফুল ফুটেছে সিঙ্গেল প্যাটার্নের সাদা, কয়েকটা তুলে নেব। তুলে নিয়েছি, আর এখান থেকে কয়েকটা নয়নতারা ফুল তুলে নেব। এবারে কিন্তু নয়নতারা ফুলের গাছ আমি অনেক করেছি, মানে যত বীজ থেকে চারা হয়েছিল একটা আমি নষ্ট করিনি, সব বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ গোলাপি রঙের করবী ফুলটা কত ফুটেছে আর দারুণ গন্ধ। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।